রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তাজিম, আদবকে অন্তরে বসিয়ে আল্লাহর কোরআন পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তো বিরাদরি ইসলাম, কোরআন পাককে পাঠ করে যারা তাফসীর বিরাই করবে, নিজের মন গড়া তাফসীর করবে, মন গড়া ব্যাখ্যা করবে, তারা হবে পথভ্রষ্ট। আর যারা কুরআনুল কারীমকে পাঠ করে মুফাসসিরিনে কেরাম, উম্মতের আকাবির আজিল্লা উলামায়ে কেরাম যেই তাফসীর পৃথিবীর মানুষকে লিখে দিয়ে গেছেন, যারা সেই তাফসীরকে নিয়ে কুরআন পাক বুঝবে এবং পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে কোরআনকে এমন ভাবে বুঝতে হবে যেমন ভাবে পূর্বের আইমায়ে কেরাম, ইমাম, মুহাদ্দিস, ফুকাহায়ে কেরাম বুঝেছেন। আর যদি 1450 বছরের মুফাসসিরিনকে বাদ দিয়ে, ফুকাহায়ে কেরামকে বাদ দিয়ে, মুফাসসিরিনের তাফসীরকে বাদ দিয়ে 1450 বছর পরের মৌলবি নিজের মন গড়া তাফসীর করে, তাহলে পথভ্রষ্ট হবে, হেদায়েত পাবে না। কারণ পূর্বের মুফাসসির যেইভাবে কোরআন বুঝতেন, পৃথিবীতে সেইভাবে কোরআন কেউ বুঝতে পারে না। পূর্বের মুফাসসিরিনের কিভাবে তাফসীর করেছেন, কোন আয়াতের কোন ব্যাখ্যা করেছেন, সেটা জেনে যদি পড়া যায় তাহলে আপনি হেদায়েত পাবেন। আর সব যদি বাদ দিয়ে পড়েন, নিজের মন গড়া তাফসীর করেন, যাকে তাফসীর বির রায় বলা হয়, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। কারণ বর্তমানে কিছু মৌলবি দেখতে পাওয়া যায়, এরা আবার বলছেন বর্তমানে কোরআন পাকের নতুন করে তাফসীর করতে হবে, কারণ জামানা চেঞ্জ হয়েছে, তো কোরআনের তাফসীরও চেঞ্জ হবে। বাংলাদেশের মৌলবি তো এটা তো আপনার আব্বার কিতাব নয় যে যুগ যুগ চেঞ্জ হয়ে গেল তো কিতাবটাকেও চেঞ্জ করে দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন যুগ যদি চেঞ্জ হয়ে যায়, মানুষ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে মানুষকে চেঞ্জ করে আল্লাহর কোরআনের দিকে আনতে হবে। মানুষের চরিত্রকে দেখে, যুগের চরিত্রকে দেখে আল্লাহর কোরআন চেঞ্জ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, কোরআনকে কেউ পরিবর্তন করতে পারে না। কোরআনের একটা অক্ষর জাবারকে জের, জেরকে জাবার করতে পারে না। তার জন্য কোরআনের ব্যাপারে সকলের মুখে তালা যে হ্যাঁ কোরআন হচ্ছে সত্য কিতাব। কিন্তু এই কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে অসংখ্য মৌলবি খায়ানত করে রেখেছে। আজ মার্কেটে, আজ দোকানে, আজ গুগলে, আজ প্লে স্টোরের মধ্যে অসংখ্য কোরআন পাকের বাংলা অনুবাদ পাওয়া যায়, ইংরেজিতে অনুবাদ পাওয়া যায়, হিন্দিতে অনুবাদ পাওয়া যায়। যেই অনুবাদ যদি একজন মুমিন বিশ্বাস করে, তার ঈমান পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নয়, কিন্তু কোরআনের অনুবাদ করতে গিয়ে এত খায়ানত করা হয়েছে, এত ভুল অনুবাদ করা হয়েছে যে একজন মুসলমান যদি সেটাকে বিশ্বাস করে, তার ঈমান বাঁচবে না। কারণ তারা কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে নিজের মন গড়া অনুবাদ করেছে, তাফসীর মন গড়া করেছে। নিজের নলেজে যেই কথাটা এসেছে, কোরআন পাকের জাহিরি অর্থ যেটা সে বুঝেছে, কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে সেটাই লিখে দিয়েছেন। কিন্তু বিরাদর ইসলাম, সারা পৃথিবীর মাটিতে কোরআনুল কারীমের এমন একটি অনুবাদ রয়েছেন, এমন একটি তাফসীর রয়েছেন, যেই অনুবাদকে যদি একদিকে রাখা হয়, 1450 বছরের মুফাসসিরদের তাফসীরকে যদি এক পাল্লাতে রাখা হয়, 1450 বছরের মুফাসসিরিন হযরতের সমস্ত তাফসীরের সারমর্ম হচ্ছে কুরআনুল কারীমের একটি অনুবাদ, যেই অনুবাদের নাম হচ্ছে কানজুল ঈমান। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 1450 বছরের ইমাম মুফাসসিরিনগণ
কোরআন পাকের যে মানা বয়ান করেছেন, মাতলাব বয়ান করেছেন, 1450 বছরের মুফাসসিরিনের তাফসীরকে সামনে রেখে একটি কোরআনের অনুবাদ করা হয়েছে, যেই কোরআন পাকের অনুবাদের নাম হচ্ছে কানজুল ঈমান। যেই কানজুল ঈমান লেখার পর মিশরের মাটিতে জামে আজহার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাদ্রাসায় যখন পেশ করা হলো, জামে আজহারের শিক্ষকগণ, আসাতাজায়ে কেরামগণ, টিচারগণ বলেছিলেন, যদি পবিত্র কোরআন আরবি ভাষাতে না অবতীর্ণ হয়ে উর্দু ভাষাতে অবতীর্ণ হতো, তাহলে ওই কোরআন কানজুল ঈমান হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক এমন একটি গ্রহণযোগ্য কিতাব। আমি আপনাকে মাত্র দুটি উদাহরণ দিয়ে দিচ্ছি, তারপরে যে কোরআন পাকের আয়াত পড়েছি সেই বিষয়ে আলোচনা করব। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ফাত্তার প্রথম আয়াত পাঠ করবেন, প্রথম দ্বিতীয় আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মেহবুব, আমি তোমার জন্য তোমার পূর্বের লোকের পরের লোকের গুনাহকে মাফ করলাম। আর এই একই আয়াতের অনুবাদ অসংখ্য মৌলবি করেছেন, মেহবুব, তোমার আগের গুনাহ তোমার পরের গুনাহ মাফ করলাম। একদিকের লোক তরজমা করছেন বেশিরভাগ মৌলবি, নবী তোমার আগের গুনাহ পরের গুনাহ মাফ করলাম। আর কানজুল ঈমান একটি কিতাব, যেই কিতাবের মিল 1450 বছরের মুফাসসিরদের সাথে মিলে তিনি তরজমা করছেন কানজুল ঈমান, হে নবী, তোমার ওসিলাতে, তোমার খাতিরে, তোমার জন্য তোমার পূর্বের লোকের গুনাহ মাফ করলাম, তোমার পরের লোকের গুনাহ মাফ করলাম। আর একদিকে বলছেন, নবী, তোমার পূর্বের গুনাহ মাফ করলাম, তোমার পরের গুনাহ মাফ করলাম। একদিকে নবীর গুনাহ, আর একদিকে নবীর ওসিলায় নবীর উম্মতের গুনাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে যত পূর্বে নবী এসেছেন সমস্ত নবীর ব্যাপারে ইসলামের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম। নবীগণ বেগুনাহ, তাদের দ্বারা গুনাহ সম্ভব নয়। নবীগণকে কেউ যদি গুনাহগার মনে করে, ওই ব্যক্তি মুসলমান থাকে না। নবীগণ মাসুম, তাদেরকে বেগুনাহ মনে করা, এটাই হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিরাদর ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরজমা কানজুল ঈমান, এই কানজুল ঈমান বাদ দিয়ে যত রকমের ফিরকা আছেন, হাত ঝাড়নে वाला হোক, পাও ঝাড়নে वाला হোক, যত মৌলবি চাচানে वाला হোক, তাদের অনুবাদকে পড়েন, তারা অনুবাদ করছেন নবীর পূর্বের গুনাহ পরের গুনাহ, মানে তাদের নিকটে আমার নবী আগেও গুনাহ করেছেন, আমার নবী পরেও গুনাহ করেছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বরেলির সরতাজ ইমামে আহলে সুন্নাত আলা হযরত বলছেন, এই বদবখত 72 জাহান্নামী ফিরকা, ওটা আমার নবীর গুনাহ নয়, আমার নবীর ওসিলাতে পূর্বে আদমের গুনাহ ক্ষমা হয়েছে, আমার নবীর ওসিলাতে কিয়ামত পর্যন্ত উম্মতের গুনাহ ক্ষমা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আজকাল মানুষ মনে করে মৌলবি বলি কথা, বক্তব্য আছে শুনেলি, কিতাব বলি কথা পড়েনি। আপনার ঈমানকে ধ্বংস করার জন্য হাজারো বাংলাতে কিতাব লেখা হয়েছে, আপনার আকীদা খারাপ করার জন্য হাজারো কোরআন পাকের অনুবাদ করা হয়েছে। আপনি চাইবেন না, আপনার বাড়ি পৌঁছে দেওয়া হবে। আপনি পয়সা দিতে পারবেন না, ফ্রিতে আপনাকে কিতাব দেওয়া হবে, কিন্তু ফ্রিতে কিতাব নিয়ে পড়বেন, আপনার ঈমান বাঁচবে না। একমাত্র পৃথিবীর মাটিতে আপনাকে দেখতে হবে, আমি যে কোরআনের তরজমা পড়তে যাচ্ছি, আমি যে কোরআন পাকের অনুবাদ পড়তে যাচ্ছি, সেই অনুবাদ লিখনে वाला কে, তার আকীদা কি। সে যদি রাসূলে পাককে নিজের মতন মানুষ মনে করে, তার লেখা অনুবাদ পড়া যাবে না। সেই যদি রাসূল পাকের ইলমে গায়বকে অস্বীকার করে, তার লেখা তরজমা অনুবাদ পড়া যাবে না। সে যদি নবীর শাফাতকে অস্বীকার করে, তার অনুবাদ পড়া হারাম। সে যদি নবীকে গুনহগার মনে করে, তার অনুবাদ পড়া হারাম। সে যদি নবীর নুরানিয়তকে অস্বীকার করে, তার অনুবাদ পড়া হারাম। আপনাকে দেখতে হবে নবীকে ভাই বলনে वाला
कुरान पाकेर अनुवाद करेছে না নবীকে আকা বলনে वाला कुरान पाकेर अनुवाद করেছেন নবীকে ভাই বলনে वाला যদি कुरान पाकेर অনুবাদ করে তার অনুবাদ পড়লে মানুষ পথভ্রষ্ট হবে আর নবীকে আকা বলনে वाला ইমাম আহমদ রাজার অনুবাদ যদি পড়েন আপনার ঈমান মজবুত হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম আমাদের যদি কোনো কিতাব কিনি দেখতে হবে লিখনে ওয়ালাকে চেক করতে হবে কোন আকীদার লোক কারণ ইসলামের মূল ভিত হচ্ছে আকীদার উপরে আমার নবী বলছেন মিশকাত শরীফ কিতাবুল ঈমানের হাদিস আল্লাহর হাবিব বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে কয়টি জিনিস একটু জোরে বলেন ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে রাসূল পাক বলছেন শাহাদাতান প্রথম সাক্ষী দেওয়া এই কথার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এক আল্লাহকে এক মানা আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় এটা বিশ্বাস করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা মানার নাম হচ্ছে ঈমান জোরে বলতে হবে সুবহানাল্লাহ একটা ভিট হলো তারপর রাসূল পাক বলছেন ইকামিস সালাত ইতাই যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমে রমজান নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া যদি আপনার আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক হয়ে যায় রাসূলের ব্যাপারে আকীদা ঠিক হয়ে যায় আপনি হলেন মুসলমান আর যদি মুসলমান হন তাহলে নামাজ রোজা হজ যাকাত আপনার জন্য ফরজ আর যদি মুসলমানই না থাকে তার জন্য ফরজ নয় আর মুসলমান হওয়ার জন্য জরুরিয়াতে দ্বীনের প্রত্যেকটা জরুরি বিষয়কে বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে ইসলাম কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে এক মানি রাসূলকে আল্লাহর নবী মানি প্রত্যেক ফেরেশতাকে মানি সাহাবাকে মানি সব মানি কিন্তু কিয়ামত হবে এটা আমি মানি না মুসলমান থাকবে কেন থাকবে না নামাজ তো পাঁচ ওয়াক্তের পড়ে রোজা তো পাঁচ ওয়াক্তের রাখে সব মুসলমান একটাই জিনিস অস্বীকার করলো কিয়ামত আসবে কিনা মানি না তার কারণে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে কাফির হয়ে গেল যতই নামাজ পড়ুক মুসলমান থাকবে না যতই রোজা রাখুক মুসলমান থাকবে না পূর্বে যদি আপনি দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকে উল্লেখ করেছেন ইবলিসকে যখন বলা হলো আদমকে সিজদা করো সম্মান করো ইবলিস করলো না নামাজ ছিল কি ছিল না ইবলিসের জোরে বলেন 6 কোটি বছর নামাজ পড়নে वाला 6 কোটি বছর রোজা রাখনে वाला 6 কোটি বছর ইবাদত করনে वाला তসবিহ তাহলিল করনে वाला ফেরেশতার ইমামতি করনে वाला আরশে আযমের তাওয়াফ করনে वाला ইবলিস কোটি কোটি বছর আল্লাহকে সিজদা করেছিল আল্লাহ বলেন আদমের সামনে ঝুঁকে আদমের সম্মান করো আদমের সম্মান করলো না আল্লাহ পাক বলছেন তুমি মুসলমান ঈমানদার থাকলে না তুমি কাফির হয়ে গেলে আল্লাহ তাকে কাফির কেন বানালেন যদি নামাজের নাম মুসলমান হতো ঈমান হতো তাহলে সবচাইতে বড় ঈমানদার ইবলিস হতো সিজদা করলে যদি মুসলমান হওয়া যায় ইবলিস কেন মুসলমান নয় ইবাদত করলে যদি মুসলমান হওয়া যায় ইবলিস কেন মুসলমান ঈমানদার নয় আল্লাহর ইবাদত করলে যদি মুসলমান ঈমানদার হওয়া যায় তো ইবলিস 6 কোটি বছর ইবাদত করেছে সে কেন ঈমানদার নয় তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কাফির বানিয়ে মুরতাদ বানিয়ে একটাই বার্তা দিয়েছেন হে পৃথিবীর মানুষ ইবাদত করতে হবে নামাজ ফরজ পড়তে হবে রোজা ফরজ রাখতে হবে হজ ফরজ করতে হবে যাকাত ফরজ দিতে হবে কিন্তু মনে রাখিও যদি তোমার ঈমান থাকে নামাজ তোমার জন্য ঈমান থাকে রোজা তোমার জন্য ঈমান থাকে হজ তোমার জন্য ঈমান থাকে যাকাত তোমার জন্য তোমার অন্তরে যদি আমি আল্লাহর নবীগণের মহব্বত থাকে তোমার নামাজ কবুল হবে আর যদি তোমার অন্তরে নবীর বেয়াদবি থাকে যতই নামাজ পড়ো তোমার ঠিকানা জাহান্নাম হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ বিরাদর ইসলাম আল্লাহর হাবিবের যদি অপমান করে দেয় ঈমান থাকবে আর জোরে বলেন ঈমান থাকবে
তাহলে 6 কোটি বছর আল্লাহর ইবাদত করার পর, জান্নাতে থাকার পর তার সমস্ত ইবাদত যদি ধ্বংস হয়ে যায় আদমের সম্মান না করার কারণে, আজ যদি কোনো ব্যক্তি এমন কটূক্তি করে যেই কটূক্তি রাসূল পাককে আঘাত দেয়, রাসূল পাকের তাওহীন করে, সেই ব্যক্তির নামাজ কি করে কবুল হতে পারে? সেই ব্যক্তি কি করে আপনার ঈমানদার হতে পারে? এখন মানুষ বলতে চায় মৌলবি তো তারাও মাদ্রাসায় তারাও পড়ায়, মদিনা থেকে পড়েছেন, মক্কা থেকে পড়েছেন। আরে 7 আকাশের উপরে ফেরেশতাদেরকে পড়ানে वाला, 7 আসমানের উপরে ফেরেশতাদের শিক্ষকতা করনে वाला যদি তার অন্তরে আদমের সম্মান না থাকে, ওর 6 কোটি বছরের ইবাদত যদি বেকার হয়ে যায়, তো যিনি আদমের নবী সেই মুহাম্মদ রাসূলুল্লাহর অন্তরে যদি আদম না থাকে, মদিনায় পড়নে वाला হোক, মক্কাতে পড়নে वाला হোক, মিশরে পড়নে वाला হোক, রাসূলের আদব যদি না থাকে মুসলমান থাকবে না। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল পাকের আদব যদি না থাকে মুসলমানই থাকবে না। আর মুসলমান যদি না থাকে কি বক্তব্য দিল দেখে লাভ আছে? জোরে বলেন লাভ আছে? কত বড় মসজিদ তৈরি করলো দেখে লাভ আছে? কত বড় মাদ্রাসা তৈরি করলো দেখে লাভ আছে? এই জন্য আমি যে আয়াতে কারিমা আপনার সম্মুখে পাঠ করেছি একটু লক্ষ্য করে শুনেন। 5 ওয়াক্তের নামাজি হোক, আল্লাহ আল্লাহ বলনে वाला হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ বলনে वाला হোক, যদি তার অন্তরে রাসূল পাকের চুল পরিমাণে গুস্তাখি থাকে, নবীর বেয়াদবি করে থাকে, গুস্তাখি করে থাকে, তার কোনো আমল তাকে মুসলমান করে রাখতে পারবে না। নবীর চুল পরিমাণে বেয়াদবি তাকে ইসলাম থেকে বের করে শয়তানের খাতায় ফেলে দিবে। এই জন্য ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখছেন, কোন ব্যক্তি যদি আমার নবীর চুল মুবারককে তাওহীনের নিয়তে চুলওয়া বলে দেয়, কাফির হয়ে যাবে। আমার নবীর জুতা মুবারককে বেয়াদবির নিয়তে যদি জুতোয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। নবীর চুলের অপমান করনে वाला, নবীর জুতা মুবারকের অপমান করনে वाला যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, আজকে যারা লম্বা লম্বা দাড়ি ছেড়ে মাথায় টুপি পড়ে ইসলামিক স্কলার সেজে যারা বলেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী কবরে মরা মানুষ পড়ে আছে, কিয়ামতে নবী কোনো উপকার করতে পারবে না, এই জাতীয় দাড়ি টুপিওয়ালা শয়তান তো হতে পারে, আলিমে দ্বীন হতে পারে না, মুসলমানই তো নয়। তো নামাজে হাত কোথায় বাঁধবো তার সাথে লড়াই করে লাভ কি? আমি নাচতে বলবো না জোরে, তার সাথে লড়াই করে লাভ কি? কিভাবে নামাজ পড়বো, পাও কতটা ছিতরাবো, কার পায়ে কোনটা পাও চড়াবো দেখে লাভ নাই। আরে তুমি আমার নবীর জবানের অপমান করেছো, যেই নবীর জবানে আমার আল্লাহ কথা বলে, যেই নবীর জবান, নবী যখন কথা বলতেন তিরমিজির হাদিস, রাসূলুল্লাহর জবান দিয়ে নূরের আলো বেরিয়ে বেরিয়ে পড়তো। যেই রাসূলের থুতু মুবারক নোংরা কূপে যদি ফেলে দেন, সেই কুয়ার পানি মিষ্টি হয়ে যায়। যেই রাসূলের থুতু মুবারক অন্ধ সাহাবী চোখে লাগিয়েলেন, তার চোখের জ্যোতি ফিরে চলে আসে। যেই নবীর জবানের থুক মুবারক কাটা হাতে যদি লাগিয়ে দেয়, হাত জোড় নিয়ে নেয়। যেই নবীর থুতু মুবারক সাহাবা চেহারাতে লাগায়, নিজের দেহে লাগায়। যেই নবীর থুতু মুবারক শেফার কাজ করে, সেই নবী মুস্তাফার জবান তো অনেক বড় কথা, সেই নবী মুস্তাফার পেশাবেও খুশবু, সেই নবী মুস্তাফার পায়খানাতেও খুশবু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পেশাব পায়খানা করে আসতেন। আমি একদিন চিন্তা করলাম দেখবো নবীগণের পেশাব পায়খানা কেমন হয়। নবী পাক আসলেন, আমি গেলাম, এর মাঝে কেউ ওখানে যায়নি। আমি গিয়ে দেখছি সেখানে কিছু নাই, কারণ নবীগণ যখন পেশাব পায়খানা করেন সঙ্গে সঙ্গে জমিন তাকে নিজের পেটের মধ্যে নিয়ে নেয়, সেটা কেউ দেখতে পায় না। মা আয়েশা বললেন, আমি দেখলাম সেখানে কিছু শুনলাম। মা আয়েশা বলছেন গন্ধ ছিল না, মুস্কো আম্বারের খুশবু ছিল। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম রাসূল পাকের ঘাম মোবারককে মুছে মুছে কাচের শিশিতে ভরছেন
আল্লাহর নবী চোখকে খুলে দিলেন। জিজ্ঞাসা করছেন সাহাবী, আমার আতর তোমরা কি করো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আতরে যা খুশবু আছে পৃথিবীর কোনো আতরে নাই যা খুশবু আপনার ঘামে আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, যেই নবীর সুবহানাল্লাহ। পেশাবে খুশবু, যেই নবীর পাখানা মুবারক খুশবু, যেই নবীর ঘামে খুশবু, যেই নবীর থুতুতে খুশবু, যদি কোনো ব্যক্তি বলে সেই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, আল্লাহর কসম খেয়ে বলি কাফির তো হতে পারে, মুসলমান হতে পারে না। এই জন্য বিরাদর ইসলাম, সর্বপ্রথম আমাদেরকে শিখতে হবে রাসূলুল্লাহর আদব, রাসূলুল্লাহর মহব্বত। শিখবো কোথায় থেকে? সাহাবায়ে কেরামের দরবার থেকে। আপনাকে কয়েকটি সাহাবায়ে কেরামের হাদিস আপনাকে শোনাতে চাই, আল্লাহর নবীকে কিভাবে মহব্বত করতেন। আজকে আমরা নবীর মহব্বতে মিলাদ পালন করি, নবীর মহব্বতে জুলুস বের করি, নবীর মহব্বতে নবীর নামকে চুমুন দিই, নবীর মহব্বতে না দেখে সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ি। কিছু লোকের গায়ে দাও দাও করে আগুন জ্বলে। আগুন জ্বলার কারণ কি? নবী কি তাদের নয়? তারা কি নবীর কলমা পড়ে না? তারাও তো বলে আমরা নবীকে মাননেওয়ালা, কিন্তু তাদের রুহানি আব্বা ইবলিস আদম নবীর সামনে ঝুঁকিনি তার রুহানি আওলাদ মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে চায় না। ফতোয়া খুঁজে বেড়ায়, জুলুস করা বিদআত, মিলাদ করা বিদআত করতেন। এইরকমই জ্বলন মুনাফিকরা জ্বলতো। বুখারী শরীফের হাদিস, আমার নবী উযু করছেন, সাহাবা হাতে পানি ধরছেন, নবী কুলি করছেন পানি হাতে, নবী চেহারা ধুচ্ছেন পানি হাতে, নবী নাক পরিষ্কার করছেন পানি হাতে, নবী কদম মুবারক ধুচ্ছেন পানি হাতে। হাতে পানি নিয়ে সাহাবায়ে কেরাম চেহারাতে লাগাচ্ছেন, নিজের দেহে লাগাচ্ছেন। আল্লাহর নবীর উযু করা পানি, নবী যখন থুতু মুবারক ফেলবেন, থুতু মুবারক ফেলবেন, সাহাবা হাত বাড়িয়ে দিচ্ছেন। নবীর থুতু যেই সাহাবীর হাতে পড়ে যায় সে নিজেকে ধন্য মনে করেন, নিয়ে চেহারাতে লাগাচ্ছেন, নিজের শরীরে লাগাচ্ছেন। মুনাফিক দূর দূর থেকে দেখে বলছেন, ছি 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 ছি, মুহাম্মাদের মাননেওয়ালা তার থুপ চেহারাতে লাগায়, মুহাম্মাদের মাননেওয়ালা তার কুলি করা পানি চেহারাতে লাগায়। তো সাহাবায়ে কেরাম বলতেন, তোমরা জ্বলতেই থাকো, আমরা নবীকে মহব্বত করতে থাকবো। চলতে চলতে তোমরা জাহান্নাম চলে যাবে, নবীর মহব্বত আমাদেরকে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ্বলনেওয়ালা তখনও ছিল, জ্বলনেওয়ালা এখনো আছে। এই জন্য বিরাদর ইসলাম, নবীর বেয়াদবি মানুষকে কাফির বানিয়ে দেয়। একটু লক্ষ্য করে শুনেন, আগে একটা কোরআন পাকের ফতোয়া শুনেন। যেই ব্যক্তি রাসূলুল্লাহর বেয়াদবি করবে, আপনারা হয়তো মনে করছেন যে আমাদের মৌলবীরা ইলাহে কাফির বলছে। নবীর গুস্তাখকে কাফির 1450 বছর পূর্বে আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন। আল্লাহ বলেছেন, কোরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে নিশাপুরীর মধ্যে উল্লেখ রয়েছেন। ইবনে আব্বাস বর্ণিত, ওনার থেকে বর্ণিত ইবনে আব্বাস বর্ণনা করেন, একজন সাহাবীর, একজন ব্যক্তির একটা উটনি হারিয়ে গেল। তো আমার নবী বললেন, তোমার উটনি অমুক জায়গাতে রয়েছেন। তো একজন মুনাফিক বাইরে গিয়ে বলছেন, মুহাম্মদ বলছেন উটনি অমুক জায়গাতে রয়েছেন। মুহাম্মদ কি গায়েব জানে? ও যে বলছেন যে উটনি ওখানে আছে, তো ও তো গায়েব জানে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত দিয়ে পাঠাচ্ছেন জিবরিল আমিনকে। কাকে দিয়ে পাঠাচ্ছেন? জিবরিল, যাও, মুনাফিক আমার নবীর জ্ঞানের প্রতি আঙ্গুল তুলেছে, আয়াত নিয়ে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসলেন। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন, হাবিব, তাকে যদি জিজ্ঞাসা করো তুমি কি বলেছো মুহাম্মদ গায়েব জানে না, সে বলবে আমি তো ঠাট্টা করতেছিলাম, আমি তো মাজাক করতেছিলাম। আল্লাহ পাক বলছেন, তুমি কি আমার আয়াত থেকে ঠাট্টা করো, আমার রাসূলকে নিয়ে ঠাট্টা করো? শুনো, লা তাহতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি বাহানা করিও না, তুমি ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছো। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। এই নাপাক লোক বলেছিলেন কোরআন পাকে 25টি আয়াত ভুল আছে।
নতুন একটা কোরআন ছেপেছিল। মুফতি সালমান আজহারি বলেছিলেন, আমার নবীর ব্যাপারে ঘাউ ঘাউ করো, হিম্মত যদি থাকে দিল্লির ময়দানে চলে এসে, ওখানে আগুন জ্বালানো হবে, আগুন যখন দাও দাও করে জ্বলবে, আমি আল্লাহর কোরআন বুকে লাগিয়ে নেমে যাব আগুনে, তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে নেমে যাও। যে ব্যক্তিকে আগুন জ্বালাবে না, জিন্দা থাকবে, তার ধর্ম হবে সত্য। সবাই দেখেছেন, সালমান আজহারি তো গিয়েছিল, এ বেটা কোনাতে লুকিয়েছিল, এ বেটা লুকিয়েছিল। আর সালমান আজহারি কোথায়কার প্রোডাক্ট? বারেলি শরীফের মাদ্রাসায় পড়েছেন, বাড়ি হচ্ছে কর্ণাটক। কোথায় পড়েছেন? বারেলি শরীফে পড়েছেন। এই ইশক, এইরকম মোহাব্বত একমাত্র বারেলি ওয়ালাদের মধ্যে পাবে। কারণ আজ থেকে 150 বছর পূর্বে ইংরেজদের বেতন নিয়ে ওয়াহাবি নিজের কিতাবে লিখছিল, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করো। তখন আলা হযরত লিখছিলেন, সবসে আওলা ও আলা হামারা নবী। আজ থেকে 150 বছর পূর্বে গায়ের মুকাল্লিদদের, লা মাযহাবীদের আলিম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখেছিল, নবী মরে মাটির সাথে মিশে শেষ হয়ে গেছেন। তখন আলা হযরত লিখেছিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আজ থেকে 150 বছর পূর্বে গায়ের মুকাল্লিদ আলিমরা যখন প্রচার করছিল, নবীকে পিঠ পিছনের খবর নাই, আলা হযরত বলেছিলেন, সরে আরশ पर है तेरी नजर, दिले सरे अर्श पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत व मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। আলা হযরত বলেছিলেন, শুধু পিঠ পিছনে নয়, আমার নবী যদি জমিনে থাকেন, আরশে তিনার নজর থাকেন। নবী যদি আরশে থাকেন, জমিনে তিনার নজর থাকেন। আর বুখারীর হাদিস, রাসূল পাক বলেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আমি জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার, আমি জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল মহব্বত, এই ছিল সাহাবায়ে কেরামের আদব। আজকে নবীর মোহাব্বতকে বিদাত বলে ফতোয়া দেয়, আর অরিজিনাল বিদাতকে ঈমান মনে করে। নবী কবরে মরা, এটা হচ্ছে বিদাতি আকীদা, কারণ হাদিসের খেলাফ। নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এটা হচ্ছে বিদাতীদের আকীদা। নবীর ওসিলা চলবে না, এটা বিদাতির আকীদা, কারণ হাদিসে আছে নবী নিজেই ওসিলা নিয়েছেন, নবী নিজেই ওসিলা দিয়েছেন। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, এগুলো বিদাত। আর একটা নয়, দুটা নয়, কোটি কোটি বিদাত ওয়াহাবি মতবাদ মান্যকারীদের মধ্যে ভরা আছে, তাদের কিতাবের মধ্যে ছাপা আছে। আর আজকে রাসূলকে যদি মোহাব্বত করেন তো বিদাত। বলছে কি? বুখারী শরীফের হাদিস, মা আয়েশা বলছেন, নবী বলেছেন, যেই আমল আমার দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেই আমল পরিত্যাগ করতে হবে, বাদ দিতে হবে। তো নবীর সম্মানে কেউ যদি মিলাদ করে, তো নবীর সম্মানটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়। নবীর সম্মানটাই তো হলো দ্বীন। বলছে মিছিল যে বের করছো, তো মক্কাতে এত কাফির ছিল, নবী যখন জন্ম নেয় মক্কাতে কি মিছিল বের হয়েছিল? নবী যখন মক্কাতে জন্ম নেয়, আবু জেহেল ছিল, উতবা শাইবা ছিল, ঈমানদার কলমা পড়নেওয়ালা তো ছিল না, মিছিল বের হয়নি। কিন্তু পড়ো কিতাব হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, এই কিতাবের মধ্যে সহিহ হাদিস, মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস। মদিনায় যে মুসলমান ছিলেন, তারা খবর পেয়েছেন নবী আসবেন হিজরত করে মদিনা, প্রত্যেক দিন মিছিল বের করে। ইমাম কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দ্বীনের মধ্যে লিখছেন যে নবী আসবেন, মিছিল বের করছেন, একটি জায়গাতে সবাই একত্রিত হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদের স্লোগান দিচ্ছেন। দেখছেন সন্ধ্যা হয়ে গেল, নবী আসেনি, বাড়ি ফিরে চলে। আর একদিন হঠাৎ করে আমার নবী আসছেন সানিয়া নামক গ্রাম থেকে বেরিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, ওই তারিখটা ছিল 12ই রবিউল আউয়াল, সোমবারের দিন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, ওই তারিখ ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সোমবারের দিন। আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা আসছেন। মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত, তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক, ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম, মহিলারা ছাদের উপরে বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে উকি মেরে মেরে তাকাচ্ছেন, আর সাহাবায়ে কেরাম, বাচ্চা, গোলাম, বুড়া, সবাই বাড়ি থেকে মিছিল বের করেছেন। আর সকলের জবানে একটাই নারা, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। তো মিছিল মক্কাতে হলো না, মদিনাতে কেন হলো?
নবী আসছেন মক্কায় মিছিল নাই, নবী যখন মদিনাতে আসছেন মিছিল, তো মক্কাতে কাফির ছিল মিছিল বের করেনি, মদিনাতে নবীর কালমা পড়নেওয়ালা সাহাবা মুসলমান ছিল মিছিল বের হয়েছে। বুঝা গেল নবীর আগমনের মিছিল কাফির বের করবে না, মদিনার সাহাবার মতো ঈমানদার বের করবে। বলেন সুবহানাল্লাহ। তো মক্কার কাফিরকে অনুসরণ করতে হবে না মদিনার সাহাবাকে অনুসরণ করতে হবে? কাকে অনুসরণ করতে হবে? আরে মিছিল বের করে আমরা কি করি? মিছিল বের করে আনন্দ প্রকাশ করি। আল্লাহ যখন কাউকে কোনো নিয়ামত দেয়, মানুষ যদি আনন্দ প্রকাশ করে তো আল্লাহ পাক তার প্রতি খুশি হয়। তাই আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী তুমি বলে দাও, যদি আল্লাহর রহমত পাওয়া যায়, ফজল পাওয়া যায়, তারা যেন আনন্দ প্রকাশ করে। বলেন তো আমার নবীর চাইতে বড় রহমত আছে? বাবা রহমত, ছেলে রহমত, মা রহমত, কিন্তু নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বেটা বাপের জন্য রহমত, বাপ বেটার জন্য রহমত, মুস্তাফা কুল কায়নাতের জন্য রহমত, খোদা রহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন মুস্তাফা রহমাতুল লিল আলামিন। যেখানে আমার আল্লাহ বলনেওয়ালা পাওয়া যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলনেওয়ালা পাওয়া যাবে। যেখানে আল্লাহর রুবুবিয়ত পাওয়া যাবে, সেখানে আমার নবীর নবুয়ত ও রিসালাত পাওয়া যাবে। তাহলে আল্লাহর নবী যেই দিন এসেছেন আনন্দ হওয়া যাবে কি যাবে না? একটু জোরে বলেন, যাবে কি যাবে না? তাহলে মিছিল সাহাবা বের করেছিলেন, আমরা বের করলে সমস্যা আছে? এই জোরে বলেন, সমস্যা আছে? সমস্যা নয়, বরং সাহাবায়ে কেরামের ওই সুন্নাত আজ পর্যন্ত আমরা জিন্দা করে রেখেছি। আর যেই ব্যক্তি একটা সুন্নাত জিন্দা করবে, 100 জন শহীদের ফজিলত, মর্যাদা, সওয়াব আল্লাহ তাআলাকে দান করবে। এখন আরেকটা বলছে শুনেন, শুধু সাহাবার সুন্নাত নয়, আমার নবী দেখছেন সব আমার মোহাব্বতে পাগল হয়ে গেছেন। কে সামনে বল্লম নিয়ে দৌড়াদৌড়ি করছে, কেউ আপনার ঘোরাঘুরি করছেন, নবীর মোহাব্বতে সব পাগল হয়ে গেছেন, নারা মারছেন। আর তাদের জবানে না তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। রাসূল পাকের মোহাব্বতে মিছিল বের করে গজল পড়ছেন আর নারা দিচ্ছেন আর মিছিল বের করছেন। আমার আপনার নবী মুচকি মেরে হাসছেন, কারণ এগুলো সব রাসূল পাকের মোহাব্বতে করেছেন। সাহাবাকে বলেন, আপনাকে কি নবী বলেছিলেন যে আমি আসবো তো মিছিল বের করো? সাহাবা বলছেন, শুনো, নবীর মোহাব্বতে মিছিল বের করেছি। কিয়ামতের ময়দানে খোদা যদি বলে মিছিল কেন বের করলে, বলবো তোমার নবীর মোহাব্বতে করেছি। আর রাসূলের মোহাব্বতে করলে আল্লাহ নারাজ হবে না, বেজার হবে না, খুশি হবে? খুশি হবে না? একটা আর আপনাকে শোনাচ্ছি, শুনেন। কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত, সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর সূরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা আদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে আয়াত বলেছেন। এই আয়াতের তাফসিরে জামহাসির মধ্যে, তাফসিরে রুহুল মাআনির মধ্যে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, তাফসিরুল মুআল্লিমুত তানজিলের মধ্যে আমার জানা মতে 11টির চাইতে বেশি তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে। কি লেখা আছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হলেন, আল্লাহ তিনাকে মিশরের বাদশা বানালেন। তিনার ফ্যামিলির লোক, পরিবারের লোক, ইয়াকুব আলাইহিস সালাম, তিনার ভাইরা যখন শুনলেন আমার ভাই মিশরের বাদশা হয়েছেন, সব আনন্দ, খুশি। বাপ বলছেন বেটাকে দেখতে যাব, বাপ বলছেন বেটাকে দেখতে যাব, আমার বেটা বাদশা হয়েছেন। বাড়ি থেকে বেরিয়ে গেলেন। উনি তখন বিরুদ্ধ হয়ে গেছিলেন। উনার ছেলে ইয়াহুদা, যার নাসল থেকে ইহুদিদের জন্ম, ইয়াহুদার ঘাড়ে হিলান দিয়ে টেক লাগিয়ে ইয়াকুব আলাইহিস সালাম আসছেন ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে। রাস্তায় চলতে চলতে মিশরের কাছাকাছি যাবেন, দেখছেন অসংখ্য লোক, হাজারো লোক। সে তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে 4000 সৈনিক বড় বড় রেশমি পতাকা নিয়ে সাওয়ারির উপরে সাওয়ার হয়ে মিছিল বের করেছে। তো ইয়াকুব আলাইহিস সালাম দেখে ইয়াহুদাকে বলছেন, বেটা এইগুলো মিছিল কিসের? এগুলো সৈনিক কার? ফিরআউনের নাকি? তো ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইয়াহুদা বলছেন, আব্বা এইগুলো ফিরআউনের লস্কর নয়, এইগুলো হচ্ছে তোমার ছেলে ইউসুফের লস্কর। তুমি যে তার সাথে দেখা করতে আসছো, তোমাকে পেয়ে তোমার আসার আগমনের খুশিতে তোমার ছেলে ইউসুফ
4000 সৈনিককে দিয়ে আনন্দের মিছিল বের করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াহুদা এই কথা বলতেন, এই হযরতে জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন। নাজিল হওয়ার পরে বলছেন, ইয়াকুব আলাইহিস সালাম আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের 4000 সৈনিকের মিছিলকে দেখে হতবাক হওয়ার কোনো দরকার নাই। আপনি আকাশের দিকে তাকান, আমি জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আপনি যে ইউসুফের কাছে আসছেন, এই আসার খুশিতে মহান রব্বুল আলামিনের আদেশে আমি জিবরিল কোটি কোটি রহমতের ফেরেশতা নিয়ে আসমানে মিছিল করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিছিলকে বাবা আল্লাহও পছন্দ করেন, তাই না? করতে বললে তো কোন জিনিসের খুশিতে মিছিল বের করা, আর দুনিয়ার সমস্ত খুশি 12ই রবিউল আউয়ালে কুরবান, যেই দিন নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। কারণ নবী যদি না আসতেন পৃথিবীতে কিছু হতো? কিছু হতো না। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, আল্লাহ পাক বলছেন, ঈসা যদি আমি নবীকে তৈরি না করতাম পৃথিবীর কিছু তৈরি করতাম না। ইমাম ইবনে আসাকির নিজের তারিখের মধ্যে মারফু সনদে হাদিস নিয়েছেন, রাসূল পাক বলছেন, জানি জিবরিল, জিবরিল আমিন আমার কাছে আসলেন, কল, তারপরে বললেন, কি বললেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন দুনিয়ার কিছুই সৃষ্টি করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু মুনাফিক মৌলবি বেরিয়েছেন, তারা বলতে চায় হাদিসটি জাল। তারা কি বলতে চায়? হাদিসটি জাল। কিন্তু যে হাকিম, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, হাকিম আল মুস্তাদরাকে হাদিসটি উল্লেখ করে বলছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হলো সহিহ। শারহে বুখারী ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বলছেন হাদিসটি সহিহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি গ্রহণ করছেন। তিনার বক্তব্য ইমাম ইবনুল হাজ নিজের কিতাব আল মুদখালের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম মালিক পর্যন্ত হাদিসটি গ্রহণ করেছেন যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতে কিছুই সৃষ্টি করা হতো না। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি নিজের কিতাব আসরারুল মারফুয়ার মধ্যে লিখছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, ওয়া হুয়া সহিহ, এটাই হচ্ছে সহিহ, সঠিক কথা। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে লিখছেন, নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না, ওয়া হুয়া সহিহ, এটাই হচ্ছে সহিহ কথা। তো বুঝা গেল পূর্বের সমস্ত মুহাদ্দিসিনের এটাই আকীদা ছিল যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর আগমনে খুশি হতে হবে না বেজার বাবা? আর জোরে বলেন, খুশি হতে হবে কি হবে না? তাহলে এখন যদি আমরা মিছিল বের করি তো নাজায়েজ হবে না জায়েজ হবে? মিছিল বের করে আল্লাহর শুকরিয়া আদায় করা। এখন যারা জ্বলে তাদের জন্য হুকুম কি? তো লামাযহাবীদের কিতাব, তাদের সবচাইতে বড় গুরু নওয়াব সিদ্দিক হাসান খা ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আনবারিয়া পৃষ্ঠা নাম্বার 12 এর মধ্যে লিখতেছেন, যেই ব্যক্তি নবীর আগমনে মিলাদ শুনে খুশি না হবে ওই ব্যক্তি মুসলমান নয়, কাফির। তাদের মৌলবি বলছে কাফির, মুসলমান নয়। তাহলে বুঝা কি গেল, যেই দিন নবী এসেছেন সেই দিন খুশি হওয়া, আনন্দিত হওয়া তাদের জন্য প্রযোজ্য যারা নবীর কলমা পড়ে মুসলমান হয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, মিছিল তো হয়ে গেল, তাহলে মিছিল কি নতুন জিনিস না সাহাবা করেছেন? কোন কিতাবের মধ্যে আছে? মুসলিম শরীফ। কোন কিতাবের মধ্যে? জোরে বলেন। মুসলিম শরীফ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, আর বুখারী শরীফের মধ্যে হাদিস। সাহাবা বলছেন, যেই দিন নবী মক্কা থেকে মদিনা এসেছেন সেই দিনের চাইতে বেশি খুশি আনন্দ কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। তো নবীর মক্কা থেকে মদিনা আসা সহজ, কিন্তু নবীর দুনিয়াতে আসাটা তার চাইতে আরো বড় নিয়ম। কারণ নবী যদি দুনিয়াতে না আসতেন তো মক্কা থেকে মদিনা কি করে যেতেন? তো বুঝা গেল মক্কা থেকে মদিনা আসলে ওই দিন যদি সাহাবার জন্য সর্বশ্রেষ্ঠ খুশির দিন হয়ে যায়, তো নবী যেই দিন দুনিয়াতে এসেছেন ওই দিনটা অবশ্যই সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার শুনেন বিরাদর ইসলাম, মিলাদুন নবী একটু বলতে লাগলাম, তো মিলাদুন নবীটাও বলে দিই, শুনলেন? মিলাদুন নবী আমরা পালন করি, কিছু লোক বলে যে নবী করেনি, সাহাবী করেনি। তবে একটা কথা মনে রাখবেন, মিলাদুন নবী আমার আপনার নবী নিজেই পালন করেছেন। যারা বলে মিলাদুন নবী নবী পালন করেননি তাদের হাদিস সম্পর্কে জ্ঞান নাই, গবেষণা করার আরো দরকার আছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে মিলাদ পালন করেছেন? দুইটি তরিকাতে আমার নবী মিলাদুন নবী পালন করেছেন। দুটি তরিকা। এক, মুসলিম শরীফের হাদিস, নবী পাক প্রত্যেক সোমবারে রোজা রেখে প্রত্যেক সপ্তাহ নিজের জন্মদিন পালন করতেন রোজা রেখে। নবী রোজা রাখছেন, সাহাবী বললেন, হুজুর আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? রাসূল বলছেন, ফিহি ওয়ালিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম, তো আমি রোজা রেখে আমার জন্মদিন পালন করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। দ্বিতীয় হাদিস মুসনাদে বাজ্জারের মধ্যে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে, মাজমাউ জাওয়ায়েদের মধ্যে সহিহ সনদও আছে, হাসান সনদও আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর নিজের নবী হওয়ার এলান করেছিলেন। নবী হয়েছিলেন আদমের সৃষ্টির পূর্বে। 40 বছর পর নিজের নবী হওয়ার এলান করলেন। এলান করার পর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জমা করলেন। কোন দিন? নবীর জন্মদিনে। একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে আমার আপনার নবী সাহাবাকে খাওয়ালেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর নবী 40 বছর পর নিজের নবুয়তকে প্রকাশ্য করলেন। তারপরে আল্লাহর নবী ছাগল জবাই করে নিজের জন্মদিনকে কেন্দ্র করে যে সাহাবাকে খাওয়াচ্ছিলেন, আল্লাহর নবী ছাগল খাইয়ে নিজের মিলাদ পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মিলাদ পালন করা নাজায়েজ নয়, মিলাদ পালন করা সুন্নাত। কেউ রোজা রেখে পালন করতে পারে, এটাও নবীর সুন্নাত। কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে পালন করতে পারে, এটাও নবীর সুন্নাত। কেউ মিছিল বের করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, এটাও সাহাবায়ে কেরামের সুন্নাত। এই জন্য ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন যে মানুষজনকে জমা করে নবীর জন্মের দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, ভালো কাজের ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াত করা, নাত পাঠ করা, এই সমস্ত জিনিস হচ্ছে ভালো কাজ। যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। মক্কা শরীফের ফকিহ ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন, যুগ যুগ থেকে মুসলমান নবীর মিলাদ পালন করে আসছেন। আর মিলাদুন নবী, নবীর জন্মদিনকে কেন্দ্র করে মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াত করা, জিক্র আজকার করা, মাহফিলের ব্যবস্থা করা, দান সাদকা করা, এই সমস্ত কাজের মাধ্যমে নবীর জন্মদিন পালন করা শুধু জায়েজ নয়, বরং সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সালেহ শামী নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। 950 বছর পূর্বের কিতাব ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বায়ান ও মাউলিদিন নবীর মধ্যে লিখছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। মক্কা মদিনার ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। আর সব চাইতে বড় কথা শুনেন, মিলাদুন নবী পালন করলে আল্লাহ রাজি হয় না, বেজার হয়। এখন আপনাকে একটা দলিল দিচ্ছি, আর শুনেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সকলের মাথার তাজ, লামাযহাবীয় মুহাদ্দিস মানে, দেওবন্দীয় মানে, আমরাও মানি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাইজুল হারমাইনের মধ্যে লিখছেন, আমাদের বাড়িতে প্রত্যেক বছর মিলাদুন নবী আমরা পালন করতাম। এক বছর ভুলে গেলাম যে আজকে মিলাদুন নবী, তারিখটাই ভুলে গেলাম, স্মরণে নাই। যেই দিন নবীর মিলাদ, সেই দিন স্মরণে আসলো যে আজকে তো নবীর জন্মের দিন, তো মিলাদুন নবী পালন করব, তো বাড়িতে কিছু নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, আমাদের বাড়িতে চানা ছিল, বদম, রাত্রে ভিজাই সকালে খাই, বুট। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, ওটাকে ফাতিহা করে বন্টন করে নবীর মিলাদ পালন করলাম। রাত্রেতে ঘুমিয়ে আছেন, স্বপ্নে রাসূল পাক এসেছেন, রাসূলের পাকের হাতে ওই বুটগুলো আছেন যেগুলো তারা বন্টন করেছিলেন। আচ্ছা বলেন তো, আমার নবীর স্বপ্ন মিথ্যা না সচ্চা? মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে অরিজিনাল আমাকেই দেখলো। আল্লাহর নবী হাতে বুট নিয়ে হাজির। আল্লাহর নবী বলছে, শুনো,
তুমি আমার মিলাদ পালন করেছো, আমি মুস্তাফা খুশি হয়ে তোমার সাথে দিদার করতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? মিলাদুন নবী পালন করলে মুস্তাফা রাজি হয়ে যায়। তো নবী রাজি হয়ে যায় তো কোন মোল্লা জল্ল দেখে লাভ আছে? এই জোরে বলেন, দেখে লাভ আছে? ইমাম ইবনে হাজার আসকালানির ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি, নবীর সুন্নাতে পেয়েছি, নবী নিজেই মিলাদ পালন করেছেন। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি উল্লেখ করেছেন, ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নাতি। তিনি বলছেন, ইমাম ইবনে হাজার আসকালানি শারহে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার সুন্নাতে পেয়েছি। মিলাদুন নবী আমার আপনার নবী নিজেই পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য মিলাদুন নবী পালন করাও যায়, জুলুস বের করাও যায়। কথা বুঝতে পারছেন কি পারেন না? তবে জুলুস বের করতে হবে, জুলুসের মধ্যে কোনো গায়ের শরীয়ত কাজ যেন না হয়, জুলুসের মধ্যে শরীয়ত বিরোধী যেন কর্মকাণ্ড না হয়। সাহাবায়ে কেরাম যেইভাবে মিছিল বের করেছিলেন, উযু করে পাক পবিত্র হয়ে সুন্দর লেবাস পরে দুরূদ পড়তে পড়তে, স্লোগান দিতে দিতে, গজল পড়তে পড়তে মিছিল বের করবেন, এটা কিয়ামত পর্যন্ত অবৈধ হবে না। মদিনার সাহাবার সুন্নাতে আমল হবে, ইউসুফ নবীর সুন্নাতে আমল হবে, কোটি কোটি ফেরেশতার সুন্নাতে আমল হবে। আর তাদের চরিত্র মোতাবেক যারা মিছিল বের করবে, আল্লাহ তাদের কদম কদমে সওয়াব দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না? আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, তো আপনাদেরকে বলতেছিলাম আমরা মিলাদুন নবী পালন করি নবীর মুহাব্বতে। এখানে একটা মাসলা আর বলে দিই, একটা কথা আর শুনেলেন, যে মিলাদুন নবী পালন করি আর আমরা কিয়াম করি, মিলাদের সাথে কিয়ামটা হচ্ছে জড়িত। দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করি, দেখবেন কিছু মৌলবি বেরিয়েছে, মানুষকে বলে এটা নবীর টুপি, এটা ভারতের মৌলবিদের টুপি, আপনি কোনটা টুপি নেবেন? তো সবাই বলবে নবীর টুপি নেবো, না কি বলেন বাবা? বলছে এটা নবীর টুপি, এটা মদিনার টুপি, আপনি কোনটা টুপি নেবেন? সবাই বলছে মদিনার টুপি, নবীর টুপি নেবো। তো বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটাকে দুরুদে ইব্রাহিম বলে। বলছে এটা হচ্ছে নবীর দুরুদ। আর ইয়া নবী সালামু আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হচ্ছে ভারতের মৌলবিদের দুরুদ। তো নবীর দুরুদ নেবেন না মৌলবিদের দুরুদ নেবেন? তো সবাই বলছে নবীর দুরুদ নেব। তো বলছে দুরুদে ইব্রাহিম পড়েন, এগুলো দুরুদ চলবে না। এই যুক্তি দেয় কি দেয় না? কিন্তু শুনেন, যেই মৌলবি এই ফতোয়া দেয়, বক্তব্য শুরু করার টাইমে আধ ঘন্টা পর্যন্ত বলল কি যে এই দুরুদ নিতে হবে। কোন দুরুদ নিতে হবে? নবীর দেওয়া দুরুদ। মৌলবি মুহাদ্দিস মুফাসসিরদের দেওয়া দুরুদ লওয়া যাবে না। বলে কি বলে না? ওই মৌলবি দুরুদে ইব্রাহিম পড়ে ওয়াজ চালু করলো, আর মিডিলে গিয়ে যখন বেটা নবীর নাম লাই, তো নবীর নাম নিলে তো দুরুদ পড়তে হবে। রাসূল পাক বলছেন, যে ব্যক্তি আমার নাম নিল বা যার সামনে নবীর নাম নেওয়া হলো দুরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। বিভিন্ন রকমের ওয়াইদ এসেছেন। একটা মজলিসে যদি নবীর নাম 1000 বার লওয়া হয়, একবার দুরুদ পড়া ওয়াজিব, বারবার পড়া মুস্তাহাব। একবার দুরুদ পড়া ওয়াজিব, বারবার পড়া মুস্তাহাব। তো মৌলবী নবীর নাম নিচ্ছে, তো দুরুদ পড়তে হবে। আচ্ছা বলেন তো বাবা, এক্ষুনি বললো নবীর দেওয়া দুরুদ, দুরুদ ইব্রাহিম নিতে হবে। নামাজের মধ্যে পড়ি সর্বশ্রেষ্ঠ দুরুদ, এটাই দুরুদ নিতে হবে। তো নবীর নাম বক্তব্যতে না নিলে তো বক্তব্য হবে না, বারবার নিতে হবে। তো যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিবে, ততবার যদি দুরুদে ইব্রাহিম পড়ে, তো বেটার বক্তব্য হবে না দুরুদ হবে? তো লোকজন বলবে এই বেটাকে দুরুদ পড়তে ডেকেছিলাম, আমরা তো বক্তব্য শুনতে ডেকেছিলাম। কিন্তু ও বক্তব্য দিচ্ছে দুরুদ ইব্রাহিম পড়ো, দুরুদ ইব্রাহিম পড়ো। আর যখন নবীর নাম নিবে তো বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই টাইমে কাঁচা কমচি নিয়ে পাছাতে একটা বাড়ি দিতে হবে। আর ওকে বলতে হবে তোর দুরুদ ইব্রাহিম কোথায় গেল? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছো। এখনই বললে দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ চলবে না। আর এখন নবীর নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো, তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো দুরুদ ইব্রাহিম নয়, এটাই তো মুহাদ্দিসদের বানানো দুরুদ। তাহলে এখানে কেন ওই দুরুদ পড়ছো? ওই মৌলবি পড়ে কি পড়ে না? জোরে বলেন। সব মৌলবি দেখবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। তাহলে কোন মুহাদ্দিসের বানানো যদি দুরুদ থাকে, ওটা পড়লে যদি জাহান্নামে যেতে হয়, তো ওই মৌলবি আগে জাহান্নামে যাবে, কারণ ও পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলা হলো
কোন মুহাদ্দিস যদি নবীর শানে দুরূদ পড়ে তে তার বাপের শানে লেখেনি, নবী পাকের শানে লিখেছেন, ওটা পড়া যায়। রাস্তার কোন চামার যদি নবীর শানে কোনো ভালো কথা লিখে দেয়, মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গামখার তোমাকে সালাম, শাফাতের কান্ডার তোমাকে সালাম, একটা রাস্তার চামার যদি লেখে মুসলমান না থাকে, তাহলে ওর লেখা এই ছন্দ পড়া যাবে কিনা? কেন পড়া যাবে? বলছেন সে নিজের বাবার শানে নয়, মা ফাতেমার বাবার শানে লিখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ যদি সরাসরি রাসূল থেকে প্রমাণিত থাকে তবুও পড়া যায়, কোন মুহাদ্দিস থেকে প্রমাণিত থাকে তবুও পড়া যায়। এই জন্য যেই মৌলবি বলছেন যে দুরূদ ইব্রাহিম ছাড়া পড়া যাবে না, ওদের যত মৌলবির কিতাব আছে সব কিতাবে একটা বানানো দুরূদ মৌলবি লিখে রেখেছে, নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। কি লিখে রেখেছে? নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এটাও একটা দুরূদ ওদের কিতাবের মধ্যে লিখেছেন। তো আমরা ইয়া নবী সালামু আলাইকা পড়লে যদি জাহান্নামী হয়ে যায়, এদের সমস্ত বাপ দাদা যত মৌলবি আছে দাড়ি টুপিওয়ালা সব জাহান্নাম, সব জাহান্নাম চলে যাবে। এই জন্য বিরাদর ইসলাম, কোন মৌলবি যদি বলে এটা দুরূদ পড়ো, এটা দুরূদ পড়িও না, ও মৌলবি নয়, দাড়ি টুপিওয়ালা শয়তান। এটা দুরূদ পড়লে বেশি নাকি, এটা দুরূদ পড়লে কম নাকি, ওকে কোন দুরূদের বেশি নাকি কম নাকি, নেকিটা ও দিবে? নেকিটা কি ওর বাবা দিবে? আরে নবীর দুরূদ কোনটা ছোট নয়, কোনটাও বড় নয়, সবটাই বড়। কথা বুঝতে পারছেন? সবটাই লাজবাব। যে কোন দুরূদ মুসলমান পড়বে আল্লাহ তাকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রকমের দুরূদ পড়া হয়? নামাজে পড়ছি দুরূদে ইব্রাহিম, আবার কোন জায়গাতে বলছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাজী সাহেবরা হজ করতে গিয়ে নবীর রওজাতে পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার কোথাও পড়া হয় নবী আলাইহিস সালাম, আবার কোথাও পড়া হয় নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আবার কোথায় পড়া হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কত রকম দুরূদ পড়া হয়, তারাও পড়ে আমরাও পড়ি, কিন্তু আমাদের বেলা ব্যারাম আর ওদের বেলা আরাম। একে বলে মুনাফিক, ওর বক্তব্য হচ্ছে আমার বেটা যদি রোজাতে কিছু ভুলে খেয়ে নেয়, আমার বেটার রোজা ভাঙবে না, সুন্নিরা খেলে ভেঙে যাবে। তো শরীয়তটা ওর বাপের ঘরের নাকি বলে? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু লক্ষ্য করেন, জায়েজকে নাজায়েজ বলা এটা হচ্ছে ওদের কর্তব্য, হালালকে হারাম বলা এটা হচ্ছে তাদের কর্তব্য। এখন ইয়া নবী বলছে, ইয়া নবী বললে নবীকে অপমান করা। বাংলাদেশে একটা মৌলবি আছে দেখবেন, কাজ্জাব বিন ইহুদি সাহেব, যে বলেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ বলেন। কথাটা বলতে বাবা রূহ পর্যন্ত কাঁপে, কিন্তু মানুষকে না বললে বুঝবে না।